নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে 2018 সালে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তা পূরণ করেনি একটাও, এমনই অভিযোগ, বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকায় সিপিএম এর প্রাক্তন প্রধান তথা সুনীল দেবনাথের বাড়িতে গিয়ে এমনই বক্তব্য উঠে এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর থেকে। 2018 সাল বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে, কিন্তু যে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল কোনোটাই পালন করেনি, সবটাই ব্যর্থ। এই অভিযোগ আজ মানিক সরকারের, একেবারে বিস্ফোরক অভিযোগ। তার ঠিক কি অভিযোগ উঠে এসেছে গোলাঘাটিতে গিয়ে শুনুন। সুনীল দাকে দেখতে এসেছি, তিনি অসুস্থ অনেকদিন যাবৎ, আগের মতো ঘর থেকে বেরোতে পারেন না। আমাদের এই এলাকার পার্টির নেতা, পার্টি গড়ে তোলার ক্ষেত্রে প্রথম যে 2-4 ভূমিকা নিয়েছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম। অত্যন্ত জনপ্রিয়, ভালো মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ মানুষ। রাজনীতি সিপিআইএম করলেও বিপদগ্রস্ত মানুষ দলমত নির্বিশেষে যারাই তার কাছে সাহায্যের জন্য আসতেন তিনি অকাতরে তার সাহায্যের হাত প্রসারিত তাকে দেখবার জন্য এসেছি। ওই তো যে কথা বলছিলাম, 18 বিধানসভা নির্বাচনে অসত্য প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলোভনের ফাঁদে আটকে বিভ্রান্ত করেছিল। সরকার আসার পর মানুষ জীবনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন যেগুলো সিপিআইএম প্রথম থেকেই বলছিল, অসত্য কথা বলছে, প্রতারিত হবেন, প্রবঞ্চিত হবেন, ভুল করবেন না, শত্রু মিত্র চিনতে যদি ভুল করেন নিজে ক্ষতিগ্রস্ত হবে। 1-1.5 বছরের ব্যবধানে মানুষ এটা বুঝতে শুরু করে। 23-এর বিধানসভা নির্বাচনে প্রকৃত অর্থে তারা পরাস্ত হয়েছে। তিপ্রামথা যদি সেখানে প্রতারণা না করতো এরা সরকারি আসতে পারে। এদের 39টা ভোটের হিসেব দেখিয়েছে তো, প্রকৃত অর্থরা ভোট পেয়েছে 20 থেকে 22টা। বাকি ভোটগুলো প্রকৃত ভোটারদের ভোট দিতে না দিয়ে সেগুলো জবরদস্তি করে তাদের পক্ষেই ভোটটা দিয়েছে, তারা জানে। কাজেই এই কারণে এদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে। আমাদের সভা সমাবেশ, জমায়েত, মিছিল, মিটিং এগুলিকে এরা যতটা দাবিয়ে রাখতে পারে তার জন্য চেষ্টা করে। এই তো কাল বাদে পরশু আমাদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার সমাবেশ, একটার পর একটা মাঠ চাইছে। কোনো আপনারা শুনলেন মানিক সরকারের অভিযোগ। এবার কথা বলে নেবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। নবেন্দু বাবু, 2018-তে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা একটাও পূরণ করেনি, আজকে বাম নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঠিক এই অভিযোগ, কি বলবেন? না, এই প্রশ্নটার মানে এই বক্তব্যের পাশাপাশি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসে, 18 দিনের নির্বাচনে যদি প্রতিশ্রুতি পূরণ না করে থাকে তাহলে 23-এর নির্বাচনে কিভাবে সরকার ক্ষমতা ফিরে এলো? এটা তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এইগুলি বলার জন্য বলা। ওদের তো আর মানে ওরা দেখতে পাচ্ছে, যাই হোক বিভিন্নভাবে ওরা চেষ্টা করছে মানে টিকিয়ে রাখা, এই রাজনীতির ময়দানে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তারা বুঝতে পারছে তাদের কি। যাই হোক, আমি একটা কথা বলবো, রাজনীতি যদি তাদের করতেই হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকতেই ভালো, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে ধরনের বার্তা আসছে, তারা মানে সিপিএম তো কোনোভাবেই, কমিউনিস্ট পার্টি কোনোভাবেই তো আর ইয়েতে বিশ্বাস করে না, গণতন্ত্রের বিশ্বাস নেই ওদের আদর্শিত ভাবে। কিন্তু এতদিন একটা মানে আস্তরণ গায়ে জড়িয়ে রেখেছিল গণতন্ত্রের, এই কথাগুলি তার বলতো। কিন্তু এখন যখন আর মাটি খুঁজে পাচ্ছে না, তারা এই পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টির একটা চেষ্টা তারা করছে, পরিকল্পনা করছে। এইগুলি থেকে বিরত থাকলেই ভালো। নবেন্দু বাবু, মানিক সরকার আরো অভিযোগ করেছেন যে 23-এর ভোটে আপনারা হেরেছেন, শুধুমাত্র তিপ্রামথার জন্যই নাকি ক্ষমতায় আসতে পেরেছেন। এই যে বিস্ফোরক অভিযোগ যে তিপ্রামথার কারণেই বিজেপি আজকে দাঁড়িয়েছে, এরই বা উত্তরে কি দেবেন? বিস্ফোরক বলা যাবে না, কারণ এই কথাগুলি তো তারা আগেও বলেছেন। হ্যাঁ, এমন কোন কথা না এগুলি। তাদের কথার কোনো গুরুত্ব আছে বলে অত মানুষ মনে করে না, কারণ প্রত্যেকটা নির্বাচনে তো তা দেখা যাচ্ছে। বিধানসভা নির্বাচনের পর আরো কয়েকটা নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনগুলিতে তো তারা তাদের হাল কি হয়েছে দেখেছেন আপনারা। এই নির্বাচনগুলিতে তারা তো তাদের অস্তিত্বই জানান দিতে পারেননি। হ্যাঁ, এত খারাপ ফলাফল হয়েছে তাদের। তো সেই দিক থেকে তো বলা যায় মানে শিক্ষা নেওয়া উচিত এই সমস্ত দিক থেকে। পশ্চিমবাংলার হাল কি কমিউনিস্ট পার্টির?
ত্রিপুরাতে হালটা সেদিকেই যাচ্ছে। আগামী নির্বাচনে দেখবেন, আগামী বিধানসভা নির্বাচনে এই আসন সংখ্যা 18 নির্বাচনের পর তাদের যা ছিল তাতেও খুইয়েছে অনেকটাই, শূন্যের কোঠায় নেমে আসবে। যাই হোক, বাঁচার জন্যই, বাঁচার তাগিদে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হবে না। আগামী বিধানসভা নির্বাচন শূন্যের কোঠায় নেমে আসবে। একেবারে তাই, ধন্যবাদ নবেন্দু বাবু। আগামী নির্বাচনে সিপিএম শূন্যের কোটায় নেমে আসবে। আজকে বিজেপি নেতা তথা বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য পাল্টা যে বক্তব্য উঠে আসলো যে বামেদের যে সংখ্যা, বামেদের যে জামানত সেটা একেবারেই জব্দ হয়ে গেছে, মানুষ কথা শোনে না বামেদের। মানিক সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমনটাই জানালেন নবেন্দু ভট্টাচার্য। এবং পশ্চিমবঙ্গের মতন ত্রিপুরাতেও বামেদের একই হাল হবে, শূন্যের কোটায় নেমে যাবে বাম, এমনটাই পাল্টা প্রতিক্রিয়া উঠে আসলো বিজেপির পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।